السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. رواه مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। জি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মধ্যে নিয়ামত দান করে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। আগে তার ঘরে এসে বসার জন্য আল্লাহ রাসূলের কথা বলার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার ধারাবাহিকতা চলতেছিল বান্দার হক সম্পর্কে আলোচনা। এর মধ্যে আমরা শুরু করেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় হক হলো পিতামাতার হক। পিতামাতার হক আলোচনা এক পর্যায়ে মোটামুটি আলোচনা হয়েছে। তবে ওই প্রসঙ্গেই আজকের আয়াত এবং আজকের হাদিস এই বিষয়ের সাথে মিল রেখেই
সূরা আহকাবের 15 নম্বর আয়াত অংশ সেখান থেকে তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উভয় হাদিসের মধ্যে একটা বিষয় পাওয়া যায়, সেটা হলো পিতা মাতা তো আমাদের খেদমতের হকদার, বাবা মার খেদমত আমাদের করতে হবে। বাবা মার খেদমত জান্নাত লাভের উপায়। শুনছেন আপনারা? বলছেন বাবা মার খেদমত দুনিয়াতে সম্পদের মধ্যে বরকত এবং বৃদ্ধির উপায়। এই হাদিসে শুনেছি বাবা মার খেদমত নিজের ওমরের মধ্যে, বয়সের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, হায়াত বাড়ানোর উপায়। হাদিসের মধ্যে বলছেন যে তুবা, সুসংবাদ, যারা বাবা মার খেদমত করে তাদের জন্য এমন শব্দ আসছে যাদা লাহু ফি উমরিহি, তার উমরকে বাড়ায় দিবেন, বয়সকে আল্লাহ পাক বাড়ায় দিবেন, বা বয়সের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। আপনি বয়স অল্প পাবেন, কিন্তু অল্প বয়সে এমন কাজ করবেন যারা এর ডবল বয়স পায়ও করতে পারে না। এটা এক ধরনের বৃদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবি ফায়দা, বালা মুসিবত থেকে আল্লাহ পাক বাঁচাইবেন, রক্ষা করবেন। বলছিলাম গত জুমায় যে বিপদ আপদে পড়ে যদি আল্লাহ পাকের কাছে মায়ের খেদমতের কথা বলে দোয়া করে পার পেয়ে গেছেন, হাদিসের ঘটনা শুনেছিলাম আপনাদের। যদি বাবা মার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন বড় বড় বিপদ আপদ থেকে, তাকে মুসিবত থেকে তাকে হেফাজত করেন। মা কি দোয়া জান্নাত কি হাওয়া, উর্দুতে বলে মা কি দোয়া জান্নাত কি হাওয়া। বুঝছে না সবাই? মায়ের দোয়া জান্নাতের হাওয়া, মায়ের দোয়া জান্নাতের হাওয়া। মায়ের দোয়া, বাবা মার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি হাদিসের মধ্যে পাওয়া যায়। অন্যেরা দোয়া করলো, হুজুরের দোয়া করলো, আপনার পিসাবের দোয়া করলো, এই দোয়ার ব্যাপারে যতটুকু গ্যারান্টি না আছে, বাবা মায়ের দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে? বলা হয়েছে বাবা মায়ের দোয়া কবুল করা। বাবা মা, এই জন্য বাবা মার খেদমত করা চাই। আল্লাহু আকবার। বাবা মার খেদমতের ক্ষেত্রে আমরা শুধু এটা মনে করবো না যে তাকে একটু কাপড় চুপড় দিলাম, তাকে সুন্দর সেবা যত্ন করলাম, তার ভরণ পোষণ দিলাম। বড় খেদমত হলো তার দ্বীনি, বড় খেদমত হলো তার দ্বীনি খেদমত। আমার বাবা মা দ্বীনের লাইনে কোন অবস্থায় আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকিয়া আপনারা জানেন না? কি পেশা, আল্লাহ নবীর দরবার থেকে যাইতে একবার দেরি হয়েছে। দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করছে মা, মুশরিক তো তখন। বলছে কই ছিলা, দেরি হলো কেন? সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন, মানে এমন ভাবে বলছেন ওনার মা মুশরিক তো, কথা লেগে গেছে। প্রহার করছে, মারছে, হয়তো তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, না হলে আমার সংসার ছাড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা, আমার মা তো আমাকে মেরেছে, প্রহার করেছে। বলে এখানে তো আমার কোনো কিছু করার নেই, আমি কি করব? তোমার মা তোমাকে মারছে, হোক না সে মুশরিক। আমার কাছে যে তুমি শিকায়েত নিয়ে আসছো, আমার কাছে বলতেছো অভিযোগ, বিচার, এটা তো আমার তো কিছু না, আমার কিছু করার। দেখেন আল্লাহর নবী এই কথা বলছেন, অথচ মাকে মুশরিক বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমি তো শিকায়েতের জন্য আসি নাই, আমি তো অভিযোগ করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই জন্য আসছি যে আল্লাহর নবী যদি হাত তুলে কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি এই জন্য আসছি যে আপনি আমার আম্মার জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে আপনি দোয়া করে দিবেন, যেই দোয়ার বরকতে আমার মা মুশরিক, আমার মা জাহান্নামী হবে। আমার মার ঈমান নামের দৌলত অর্জন হয় নাই, যেন আমার মায়ের ঈমান নামের দৌলত অর্জন হয়ে যায়। এই দোয়া করার নেই।
যে মেজাজটা যেন একটু ভালো হয়ে যায়, একটু গরম মেজাজ ঠান্ডা হয়ে যায়। আমার বুঝি কি চিন্তা করছেন, কি ফিকির করছেন? আরে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করছেন। এই জন্য বাবা মার সবচেয়ে বড় খেদমত, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির আমার করতে হবে। নামাজি কি না এই ফিকির করতে হবে, দিনদার কি না এই ফিকির আমাকে করতে হবে, বুঝাতে হবে তাদেরকে আমাদের মতো করে, তাদের মতো যার যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে বুঝাতে হবে। ওয়াকিয়া তো জানেন, আল্লাহর নবী দোয়া করছেন, এরপরে তিনি দৌড় মারছেন কোথায়? বাসার দিকে দৌড় মারছেন। হ্যাঁ, কোন কিতাবের মধ্যে আসছে যে জামাটে ধরছে, সাহাবীরা বলছে না আমাকে যেতে দাও, বলে আমি দেখবো আমি আগে যাই না আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে। ঘরে গেছেন, নক করছেন, বলে বাবা আমি খুলতেছি, একটু দেরিতে আসছে, বলে গোসল করে চুল থেকে পানি টপকাইতেছে আর বলতেছে কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ফিকির করছেন, কি ফিকির? আল্লাহর নবীর কাছে এই অভিযোগ নিয়ে আসে নাই যে আপনি একটু বদল করে দেন, আমার মা এরকম মেজাজে, আপনি একটু দোয়া করে দেন মেজাজ ঠিক হয়ে যায়, আপনি একটু দোয়া করে দেন আমাকে আদর করে সোহাগ করে আমার পক্ষে কথা বলে, এই ধরনের কিছু বলে নাই। কি বলছেন? বলে দোয়া করে দেন আমার মা জাহান্নামী হবে, জাহান্নাম থেকে যেন বেঁচে যায়, ঈমানের দৌলত যেন পেয়ে। এই জন্য বাবা মার খেদমত আমরা করব, সাথে সাথে আমার এই ফিকিরও থাকতে হবে যে আমার বাবা মা যদি আমার এখন বুঝে এসেছে, আমার বাবা আমার মায়ের মধ্যে বুঝ নাই, তাকে বোঝানোর চেষ্টা করি। নামাজ পড়ে না, অনেক আছে, অনেকের বাবা মা এরকম আছে, বয়স হয়ে গেছে, কোনো কাজ নাই, আপনি তাদেরকে পালতেছেন, খাওয়াইতেছেন, সারাদিন বসে বসে টিভির সামনে। কি করো? আছে না এরকম? আছে, নামাজে আসে না, আজান হইতেছে তাও আসে না, গানই শুনতেছে, এগুলাই দেখতেছে। এই জন্য এদেরকে বোঝানোর ফিকির করা চাই। এদেরকে বুঝান, কিভাবে বুঝাবেন? যেই আপনার আত্মীয়তা দিনদার আছে, যেই মহিলা, তাদের কাছে নিয়ে যান, যেখানে হক্কানি উলামায়ে কেরাম তত্ত্বাবধানে কোনো তালিম হয় ওই সকল জায়গায় তালিমে নিয়ে যান। মহিলাদের শিক্ষা, সেখান থেকে তারা শিখবে, এই ফিকিরও করতে। তো আমি যেই কথা বলতে চেয়েছিলাম যে আমি যে হাদিস তেলাওয়াত করেছি এবং আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে বাবা মার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করার কথা বলেছি, উপদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছেন আল্লাহ। কেন? এই আয়াতের মধ্যেও এর কারণ হিসেবে মায়ের কষ্টের কথা উল্লেখ করেছে। ওয়াজাতহু কি হামালাতহু কুরহান, যে কষ্ট করে সে পেটে ধারণ করেছে। এরপরে ওয়াজাতহু কুরহান, কষ্ট করে সে আবার কি করেছে? এরকম ভাবে সন্তান প্রসব করেছে। এরপরে ওয়াহানান আলা ওয়াহানিন শব্দ আছে আর এক আয়াতের মধ্যে, যে কি করছেন? যে মা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, যে কষ্টের পর কষ্ট স্বীকার করে, কত কষ্ট স্বীকার করেছে। আমি বাবা মার খেদমত এত আমার জন্য জরুরি কেন? আমি দুনিয়াতে অস্তিত্বে আসার জন্য তারা আমার মাধ্যম হয়েছে। আর এই ব্যাপারে মায়ের চাইতে বাবার চাইতে মা সবচাইতে বেশি কষ্টের শিকার হয়েছে এবং বেশি ঝুঁকির শিকার হয়েছেন কে? মা। কি কষ্ট পেটে বহন করা, যে কত কষ্ট! সবাই তো আমরা আনন্দে আছি, আল্লাহু আকবার, সবাইকে খাওয়া, এরপরে মা সন্তানাদিকে খাওয়া, এরপরে খায়। অনেক সময় এমন হয় যে পেটের বাচ্চা এরকম হাঁটু দিয়ে গুতা মেরেছে, এরকম ভাবে পা দিয়ে গুতা মেরেছে, সবার পরে খাইতে বসেছে, ক্ষুধার জ্বালায় পেটে ক্ষুধা খুব, কিন্তু পেটটা ধরে উঠে যাইতেছে, উঠে গিয়ে হাঁটতেছে আর চোখের পানি ফেলাইতেছে। কি বলেন? সবাই ঘুমায় গেছে, মা ঘুমাইতে পারতেছে না, পেটে বাচ্চা এরকম নাড়াচাড়া করতেছে আর ব্যথা করতেছে, ঘুম আসতেছে না। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াজাতহু ওয়াহনান আলা ওয়াহনিন, ব্যথার পর ব্যথা, কষ্টের পর কষ্ট শুরু হয়ে গেছে। যেদিন থেকে আপনি পেটে এসেছেন মায়ের কষ্ট শুরু হয়ে গেছে। এরপরে ওয়াজাতহু কুরহান, এবং কষ্ট করে প্রসব করেছে। বলে কি অবস্থা হয় যখন সন্তান ভূমিষ্ঠের সময় আসে? কি বলে? বলে আত্মীয় স্বজন যারা আছে অনেকের থেকে মাপ নিয়ে বলে মাফ করে দিও,
না জানি কি অবস্থা হয়, বাঁচবো কি বাঁচবো না। যদি এরকম সিজার করতে হয় বা ডাক্তার কিছু বলে তাহলে তো আরো পেরেশান হয়ে যায়। আত্মীয়জন সবাইকে এরকম, কাকে, স্বামীকে এরকম ভাবে গোপনে ডেকে নিয়ে বলে, স্বামী যদি ভুল করে থাকি মাফ করে দিও, আমি তো চাইতেছি, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট স্বীকার করে কে? মা। এই জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনও এরকম তাদের কষ্টের কথাটা এখানে উল্লেখ করছে। এই কষ্ট স্বীকার করেছেন মা। আজকে এই মাকে আমি ধমক দিচ্ছি, আজকে এই মা আমি সেবা করতেছি না, আজকে এই মা আমি খেদমত করতেছি না, আজকে এই মা আমার থেকে দূরে রয়েছে, খেদমত করতে পারতেছি না, আমি কত বড় হতভাগ্য। আমি একটু নিজেই চিন্তা করি, যে কষ্টগুলো মা স্বীকার করেছে, এই কষ্টগুলোর কথা আমরা স্মরণ করি, তাহলে বাবা মার খেদমত করা সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন। সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার খেদমতের সবচেয়ে বেশি হকদার কে লোকদের মাঝে? সমস্ত লোকদের মাঝে ভালো আচরণ, ভালো ব্যবহার, খেদমতের বেশি হকদার কে? আল্লাহর নবী জবাব দিয়েছেন, উম্মুকা। ওয়ালা উম্মুকা, আল্লাহ নবী বলেন যে তোমার মা। তোমার সবচেয়ে তোমার কাছে বেশি হকদার তোমার খেদমত পাওয়ার, তোমার সেবা পাওয়ার, তোমার ভালো আচরণ পাওয়ার কে? মা। এরপর ওই সাহাবী বলছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরের মর্তবা কে? এরপর কে? আল্লাহর হাবিব কি বলছেন? উম্মুকা। দ্বিতীয়বারও বলছেন তোমার মা। এরপরে সাহাবী বলছেন, এরপর কে? আমার বেশি সেবা, আমার বেশি খেদমত, আমার বেশি ভালো আচরণ পাওয়ার হক বেশি কে? আল্লাহর হাবিব বলছেন, উম্মুকা, তোমার মা। তিনবার বলছেন কে? আল্লাহর হাবিব বলছেন তোমার মা, তোমার সবচেয়ে তোমার খেদমত এবং তোমার সেবা এবং তোমার ভালো আচরণ পাওয়ার বেশি হকদার তোমার মা। কয়বার বলছেন? তিনবার। এরপরে চতুর্থবার ওই সাহাবী ছাড়ছে না, আবার বলতেন সুম্মা আইনুন। এরপরে চতুর্থবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবুকা, তোমার বাবা। চতুর্থবার কি বলছেন? আবুকা, তোমার বাবা। এই জন্য দেখেন, মা, মায়ের মমতা বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানাইছেন যে মায়ের সাথে সন্তানদের সম্পর্কটাই অন্যরকম থাকে। আপনার কাছে অনেক কিছু বলতে পারে না, মায়ের কাছে দেখবেন খোলাখুলি ভাবে বলতেছে, আপনার থেকে দূরে। এই জন্য আমরা যারা বাবা আছি, আমার ছেলে যদি কি করে, মাকে একটু বেশি দেয়, বেশি সেবা করে, বেশি হাদিয়া দেয়, এটা কিন্তু আমার অন্য চোখে দেখার বা ছেলেকে একটু অন্যরকম মনে করার কোনো অধিকার নাই। তাকে তিনবার দিলে আপনি একবার পাইবেন, হাদিসের ভাষ্য অনুযায়ী। কি বলেন? এই জন্য মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। তবে উলামায়ে কেরাম লিখছেন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে বাবা হলো বেশি সম্মান পাওয়ার হক। সম্মানের হককে বাবা, বাবাকে সম্মান করবার, খেদমত, সেবা এবং তার ভরণ পোষণ, হাদিয়া, এগুলার হক বেশি হলো কি? আপনার হলো মা। এই জন্য মায়ের কথা স্মরণ রাখুন। মা কত বড় দৌলত, সন্তানের জন্য পাগল, নিজের জানকে দিয়েও বাঁচাইতে চায়। গত জুমায় বলছি, শুধু মানুষ না, পশু পাখি পর্যন্ত এরকম। এবং মানুষের মধ্যেও এরকম ঘটনা, এরকম ইতিহাস আমাদের এরকম কালের চাপে অনেক ঘটনা এরকম ঘটেছে, যে ঘটনাগুলো জ্বলন্ত প্রমাণ যে মা নিজের জান দিয়ে হলেও ছেলেকে কি করতে চায়? বাঁচাইতে চায়। এদিন এক আলেমের রিসালা মুতালা করতেছিলাম, সেখানে লিখছেন যে চীনের এক ঘটনা, বিগত শতাব্দীর ঘটনা। সেখানে লিখছে যে চীনে এক বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার পরে সেখানে কিছুদিন পরে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকর্মীরা পেয়েছে যে একটা ছোট্ট কোলের শিশু এবং আরেকটা মা একটা স্ল্যাবের নিচে পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। মাও বেহুশ, সন্তানও বেহুশ। এরপরে দ্রুত তারা হসপিটালে নিয়ে গেছে, নেওয়ার পর ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে। চিকিৎসা করার পর হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পর ডাক্তাররা, লোকেরা সেই মাকে জিজ্ঞাসা করছে ঘটনাটা কি, এই অবস্থা কেন, এবং দেখে যে তার যে আঙ্গুলগুলো আছে প্রত্যেকটা আঙ্গুলের মাথা এরকম ভাবে কাটা, ছিঁড়া। জিজ্ঞাসা করার পরে বলছে যে দেখেন, যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, আল্লাহই রক্ষা করেনেওয়ালা, আমি এরকম এমন একটা জায়গায় গেছি যে সেখানে উপরে একটা স্ল্যাব পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি আর আমার শিশুটাকে আমি বুকের মধ্যে চাপা দিয়ে নিছি। নেওয়ার পরে দেখলাম যে এইভাবে যদি আমি থাকি
হয়তো বা কেউ না কেউ আসবে উপরের সালাদটা সরাইবে, এরপরে যদি আল্লাহ হায়াত রাখে তাহলে হয়তো বা দুনিয়ার মুখ আবার দেখতে পাবে। এরপরে আমি তো 2 দিন যাবত আমার এই কলিজার টুকরাটাকে আমার বুকের দুধ পান করেছি। এরপরে যখন আমার বুকের দুধ শেষ হয়ে গেছে, আমার এই কলিজার টুকরাটা শুধু কাঁদতে থাকে। এরপরে আমি তার আঙ্গুলগুলো তার মুখের ভিতরে একটু দিলে হালকা একটু চুপ হয়, এরপরে দুধ আসে না, আবার আরো জোরে কান্না শুরু করে দেয়। এক পর্যায়ে আমি কি করলাম, আমার জিহ্বাটা তার মুখে দিতাম। একটু জিহ্বাটা মুখে দেওয়ার পরে একটু একটু যে পানি আসতো, সে একটু চুপ হয়ে আবার আরো বেশি করে কান্না শুরু করতো। এরপরে আমার মনের ভিতরে আসলো যে আমি আমার বুকের দুধ তো শেষ হয়ে গেছে, আমার বুকের দুধ দ্বারা তো আমি আমার বাচ্চাকে শান্ত করতে পারতেছি না, বাঁচাইতে পারতেছি না। আমার শরীরে তো রক্ত আছে, রক্ত দিয়ে তো আমার সন্তানকে আমি বাঁচাইতে পারবো। এটা যখন আমার জেনে আসলো, তখন আমি কি করলাম যে আমার দাঁতের দ্বারা আমার আঙ্গুলের মাথাগুলোকে ছিঁড়ে এরপরে আমি আমার একটা একটা করে আঙ্গুল আমার সন্তানের মুখে দিতাম, আর চুষে রক্ত খাইতো আমার। আর এই সন্তান এরকম ভাবে কি হইতো, শান্ত। এরকম করে একে একে এক পর্যায়ে আমার 10টা আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের মাথাকে আমি ছিঁড়ে ফেলেছি। এক পর্যায়ে যখন এরকম শেষ হয়ে গেছে, রক্ত শেষ হয়ে গেছে, আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমার সন্তানও বেহুশ হয়ে গেছে। এই হলো ঘটনা। তাহলে একজন মা নিজের জীবন দিয়ে হলেও তার সন্তানকে বাঁচাইতে চায়, এর নাম হলো মা। এই জন্য ভাইরা, মায়ের মমতা এটার কোনো তুলনা হয় না। মায়ের যে মমতা এটার কোনো তুলনা হয় না। কত উল্টাপাল্টা করে ছেলে, সামান্য একটু ডাকে ধমকায়, কিন্তু মায়ের মনে কি থাকে, বলে আপনার ছেলে একটু উল্টাপাল্টা করছে, ছেলেকে ধমকাইছে, একটু ধমক দিছে, ছেলে রাগ করে চলে গেছে, বাসায় আসতেছে না, মা ভাত খায় না, মা ভাত খায় না। মেয়েরা জিজ্ঞাসা করে, অন্যরা জিজ্ঞাসা করে ভাত খাও না কেন, জিজ্ঞাসা করে বলে আমার বাবা যেন কোথায় রয়েছে, খাইছে কি খায় নাই, কি অবস্থা আছে, এই জন্য খায় না। এই জন্য কি করে না, খায় না। এরপরে যখন রাত্রিবেলায় আসে, মেয়েদেরকে হুকুম করে, মেয়েদেরকে বলে যে তোমার ভাই আসছে, একটু তরকারিটা গরম করে এনে তোমার ভাইকে দেওয়ার জন্য খায়। ঘুমায় যায়, রাগ করে, কি করে না, খায় না। কিন্তু মা মনে মনে আছে বাবা ছেলেটাকে কখন খাওয়াইতে পারবে, কি করে, এমন হয় না? এমনই তো হয়, এমনই হয়। তো মেয়ে জিজ্ঞাসা করে যে যদি এরকমই তোমার মনে এরকম তার প্রতি থাকে, তাহলে তার সাথে রাগই বা করছে কেন? কয় আমি তো তার মা, তাকে তো শাসন আমিই করব, আর আদর মমতা তো আমাকেই দিতে হবে। এই জন্য শাসন করছি আমি, আদর মমতা আমাকেই দিতে হবে। আর আমি তো আসি, কখন এসে একটু বলবে যে মা আর এরকম করবো না, ভুল হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, মা ভুলে যাও। এই কথাটা বলবে, এই কথাটা বলার সাথে সাথে মা কি করবে, কিছুদিন সব কিছু ভুলে যাবে ছেলের কথা, নাকি মনে রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রভুর দরদকে, আল্লাহ আমার যে মালিক, সেই মালিকের দরদ আর মমতা একজন বান্দার প্রতি কি রকম, এটাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে তার একটু কিছু নমুনা, কিছু মমতার কিছু নমুনা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। যে বলে যদি বড় অপরাধ করে, যত বড় অপরাধ করুক, যত কিছুই করুক না কেন, মা শুধু এরকম চিন্তা করতে থাকে যে আমার ছেলেকে তো আদব শিখাইতে হবে। কখন আমার ছেলেটা এসে একটু ডাক দিয়ে বলবে মা, মা তুমি ভুলে যাও, মনে কিছু রেখো না। কখন আমার ছেলেটা একটু এসে আমার সামনে চোখের পানিটা ফেলে দিবে, কখন আমার ছেলেটা একটু এসে আমার হাতটা ধরায় ধরবে, আর আমি আমার ছেলেটাকে এরকম মন করে খাওয়াইতে পারবো, মন করে দিতে পারবো, মন করে আদর করতে পারবো, মন করে সহায় দিতে পারবো। আমার রব এরকম। কোন বান্দা যখন রবকে ভুলে যায়, রবের ভয় আসে না। কোন বান্দা যখন রবকে চেষ্টা করে না, তখন আমার রব বলতে থাকে কখন আমার এই বান্দাটা আমার ঘরে একটু আসবে, এসে আমাকে একটু ডাক দিবে, আমার জন্য একটু চেষ্টা করবে, আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাবে, আর আমি তার জন্য সব কিছুই খুলে দেব, সব কিছুই খুলে দেব। আমার রবের মমতা এর চাইতে বেশি, একজন মায়ের মমতার চাইতে হাজার গুণ বেশি আমার রবের মমতা। ও যুবক ভাইরা, তুমি নামাজ পড়ো নাই, তুমি জীবন কাটিয়ে দিয়েছো, তুমি আসো মসজিদে আসো, আল্লাহকে ডাক দাও, একটা সিজদা দাও, তুমি
চোখের পানি ফেলাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব কিছুকে ভুলে গিয়ে তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে, তোমার জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবে। সহজ করে দিবে। মায়ের মমতা একটু দিয়ে আল্লাহ পাক তার রবের মমতাকে বুঝাইছে। আল্লাহ পাক তার নিজের যে মমতা বান্দার প্রতি এটাকে বুঝাইছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক কত বড় দয়ালু, আল্লাহ পাক কত বড় মমতাওয়ালা, একজন বান্দার প্রতি আল্লাহ পাক কত দয়ালু, খালি থাকে যে কখন আমার বান্দা একটু ফিরে আসে, ফিরে এসে আমাকে ডাক দেয়। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, বাবা মা যাদের জীবিত আছে, বাবা মা যাদের ঘরে আছে, তাদের ঘরে কি আছে ভাই? জান্নাত আছে। বলেন না কেন? কিন্তু বাবা হয়ে গেল। বাবা মা যাদের ঘরে আছে, তাদের ঘরে কি আছে? জান্নাত আছে। জান্নাত। আর যাদের বাবা মা চলে গেছে, ওই রকম বাবা মার খেদমত করতে পারি নাই, ওই রকম বাবা মার আদর্শ হাত পেয়েছি, কিন্তু বাবা মাকে ওরকম দিতে পারি নাই, তার জন্য কি করণীয় নাই? হ্যাঁ, অবশ্যই আছে। জীবিত থাকতে তাকে কেমন সম্মান করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াকিয়া জানেন। একজন বুড়ি আসছে, আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিয়েছে বসার জন্য। সাহাবায়ে কেরাম অবাক হয়ে পড়ে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী বলছেন যে আমার মায়ের বুকের দুধ তো খাওয়ার ভাগ্য জুটে নেই অতটা, আমি যার দুধ খেয়ে বড় হয়েছি, আমার দুধ মা হালিমা এসেছিল, এই জন্য তার সম্মানে আমি চাদর দিয়েছি। এই হলো মা, এই হলো বাবা। আজকে বাবার সামনে জোরে কথা বলি, মাকে ধমক দেই, একটু কি চিন্তা করে দেখেছি? আমি যখন ছোট্ট ছিলাম, আমার একমাত্র উপায়, আমার একমাত্র অবলম্বন ছিল কান্না। কান্না ছাড়া কিছুই ছিল না, অসহায় ছিলাম। এই কথা আল্লাহ পাক আমি যে আয়াত করেছি সেখানে বলছেন, হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, তাকে যে দুধ পান করাইছে, যতদিন আমি অসহায় ছিলাম ততদিন আমার জন্য আমার মা, আমার বাবা, বিশেষ করে আমার মা কত কিছু করেছে। এই জন্য বাবা মা যাদের দুনিয়া থেকে চলে গেছেন, তারা আমরা কি করব? তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, দ্বীন, শরীয়ত আমাদের জন্য পন্থা বাতায় দিয়েছে। বাবা মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, তাদের সন্তুষ্টি করা। আমি যদি আমার জীবন দশায় তাদেরকে কিছু করতে না পারি, এখন আমার করণীয় আছে। আমি যদি এই করণীয়গুলো করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কালকে আমাদের ময়দানে বাবা মা এরকম নেক সন্তান এবং বাধ্য সন্তান হিসেবে উঠবো ইনশাআল্লাহ। এক নম্বরে হলো মৃত্যুর পরে আমাদের যে করণীয়গুলো আছে, হায়াতের মধ্যে আমরা করতে পারি নাই। এর আগে আমি একটা কথা বলি, বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে আমার যে করণীয়গুলো আছে, সেই করণীয়গুলোর মধ্যে অন্যতম করণীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, সেটা হলো আমার বাবা যার সাথে চলত, আমার মা যাদের সাথে চলতেন, তাদের যে বন্ধু বান্ধব, তাদের যে ভাই ব্রাদার আছে, তাদেরকে ওইরকম খেদমত করা, ওইরকম সম্মান করা, ওইরকম সেবা করা যেরকম আমার মায়ের আমি করতাম। এই করণীয় বলে আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না মিন আবারিল বিররি সিলাতার রাজুলি আহলা বুদ্দি আবিহি বাদা ইয়াল। বলে বাবা মা চলে গেছে দুনিয়া থেকে, তার যে ভাই বন্ধু বান্ধব আছে তাদের সাথে সদ্ব্যবহার করা। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে গিয়েছিলেন, কোন সফরে, মক্কার পথে, মক্কা ছিলেন। উনি সফরের সময় উটে সওয়ার হলে সাথে গাদাও রাখতেন, যাতে এর মধ্যে কোনো সময় আরাম করতে পারেন, সওয়ার হতে পারেন। হঠাৎ করে একজন ব্যক্তি তার নজরে পড়ছে। নজরে পড়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আনতা ফুলান ইবনে ফুলান, তুমি কি অমুকের ছেলে অমুক? শারহে লেখছেন গালেবান হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল। একদম একটা গ্রাম্য ব্যক্তি, একদম সাধারণ ব্যক্তি। জিজ্ঞাসা করছে, তুমি কি অমুকের ছেলে অমুক? বলছে, হ্যাঁ আমি অমুকের ছেলে অমুক। এরপরে এটা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে সাথে যেই সোয়ারিটা ছিল, সেই সোয়ারিটা ওই লোককে দিয়ে দিয়েছে, এবং তার মাথায় যে পাগড়ি ছিল, এই পাগড়িটা খুলে তাকে দিয়ে দিয়েছে, তাকে পরাইয়া দিয়েছে।
এরপরে তার যে ছাত্র, তার যে সাথীরা ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথীরা ছিল, তারা জিজ্ঞাসা করলো, আরে আপনি এটা কি করলেন? এরা তো হাদিসের শব্দ আসছে দিরহামিন আও দিরহামাইন, এক দুই টাকা দিলেই তারা খুশি হয়ে যায়, গ্রামের মানুষ এত কিছু করলেন? বলে হ্যাঁ। কি বলছেন? সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আবাদিল বিররি সিলাতার রাজুলি আহলা বুদ্দি আবিহি। বলে আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা মার খেদমতের মধ্যে থেকে অনেক বড় খেদমত, বাবা মার সাথে সুন্দর আচরণের অনেক বড় একটা সুরাত সিস্টেম কি, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের সাথে চলতো, যাদের সাথে বন্ধুত্ব ছিল, তাদের বয়সী, তাদেরকে এরকম তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদেরকে সম্মান করা। আর আমার বাবা এই যে লোকটা দেখলাম, এই লোকটার বন্ধু ছিল, এই লোকটার সাথে চলতো, এই জন্য আমি আমার বাবার বন্ধুর ছেলেকে দেখে এত সম্মান করেছি, আমার মর্যাদা, আমার মাথার মুকুটটা, মাথার পাগড়িটা খুলে আমি তাকে দিয়ে দিয়েছি, আমার সয়টা আমি তাকে দিয়ে দিয়েছি। এই জন্য আমার আব্বা, আমার আম্মা কাদের সাথে চলতেন, তাদেরকে খোঁজ খবর নেওয়া, তাদের সেবা করা, তাদের খেদমত করা, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যদি জীবন দশা তাদের জন্য না করতে পারি, ইনশাআল্লাহ আখিরাতে আমি বাবা মার নেক সন্তান হিসেবে উঠবো ইনশাআল্লাহ, এবং তাদের দোয়া পাবো। এরপরের করণীয় হলো আমার তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করা। খুব বেশি বেশি করে তাদের জন্য দোয়া, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক যে দোয়া শিক্ষা দিয়েছেন, কত জুমায় বলেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করব আমরা, বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করব। আর এরপরে তৃতীয় নম্বর যেটা কাজ হবে আমাদের, যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য ইসালে সওয়াব করা। কি করা? ইসালে সওয়াব কাকে বলে? একটা নেক আমল করলেন, করে বললেন যে আল্লাহর সওয়াবটা তাদের আমলনামায় পৌঁছে দেবে, এইটাই ইসালে সওয়াব। এটা কি ইসালে সওয়াব? আমরা মনে করি ইসালে সওয়াব করতে হলে হুজুর লাগবে, ওই জন্য বছরে একবার করি। ইসালে সওয়াব আপনি দিনের মধ্যে 10 বার 20 বার করতে পারেন। একটা সূরা ফাতিহা জানেন না আপনি? সূরা ফাতিহাটা পড়লেন, পড়ার পরে বলেন আল্লাহ এই সূরা ফাতিহার সওয়াবটা আমার বাবার আমলনামায় পৌঁছে দেন। এটাকে বলে কি? ইসালে সওয়াব। আপনি রাস্তায় যাইতেছেন, 10টা টাকা একটা মসজিদে দিলেন, একটা মাদ্রাসায় দিলেন, একটা অসহায় ব্যক্তিকে দিলেন, দিয়ে বললেন ইয়া আল্লাহ আমি যে এই 10টা টাকা মসজিদে দিলাম, আমি যে 10টা টাকা মাদ্রাসায় দিলাম, এর সওয়াবটা আমার আব্বা আব্বার আমলনামায় পৌঁছে দাও। এটা কি? ইসালে সওয়াব। সাদকা। নেক, নিজে নেক আমল করি, নেক আমল করে তাদের জন্য ইসলামের সওয়াব করব, এবং যতটুকু সম্ভব আমরা কি করব, তাদের জন্য সদকা দান খয়রাত করে তাদের জন্য ইসলামের সওয়াব করব। এটা আমরা তাদের আমলনামায় যেন আল্লাহ পাক পৌঁছে দেয়, এর জন্য দোয়া। আর একটা হলো সম্ভব হলে তাদের কবরের পাশে হাজিরি, তাদের কবরের পাশে হাজিরি দেয়। এটা আমার ফায়দা, আমার লাভ। আমি যখন কবরের পাশে যাব তখন আমার মনটা গলে যাবে। আব্বা আম্মার কবরের পাশে যখন যে দাঁড়াবো, অটোমেটিক আমার মনটা গলে যাবে, আখিরাতের দিকে আমি ধাবিত হব, গুনাহ ছাড়া আমার জন্য সহজ হয়ে যাবে, আখিরাতমুখী হতে পারবো আমি, দুনিয়া বিমুখ আমি হতে পারবো। 4 নম্বরে কি বললাম? যে মাঝে মধ্যে কোথায় যাওয়া? তাদের কবরে যাওয়া। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে একটা riwayat আছে, বলছেন যে যেই ব্যক্তি প্রত্যেক শুক্রবার বাবা মার কবরকে বা কারো একজনের কবরকে জিয়ারত করবে, বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বার হিসেবে, মানে কি বাবা মার সাথে সৎ আচরণকারী এবং নেককার হিসেবে লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানসুর রহমাতুল্লাহ আলাইহি আরো রিওয়ায়াত আনছেন সেখানে। তো বাবা মার কবর সম্ভব হলে জিয়ারত করা। আর ইস্তিগফার অর্থ হলো আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য ক্ষমা চাওয়া। আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য ক্ষমা চাওয়া। দুনিয়া থেকে যারা চলে গেছে, বলা আল্লাহ তাকে মাফ করে দাও, তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আজকে যদি থাকতো তাদেরকে যারা এই করাইতাম, আমি আজকে এরকম সুন্দর নামাজ পড়তেছি, নামাজ পড়াইতেছি, আজকে যদি আবার আব্বা দেখতো, আজকে যদি আমার আম্মা দেখতো, কত খুশি হইতো। তাদেরকে নামাজে আনতাম, নামাজ পড়াইতাম। আমি ছিলাম ছোট, ওরকম ছিল না, আমাদের দিনদারিয়াতের পরিবেশ ছিল না, তারা এরকম পরিবেশে ছিল না, থাকতে পারে নাই। এই জন্য আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে। তাদের জন্য কি করা? ইস্তিগফার।
হাদিসের ভাষ্য, হাদিসের মধ্যে আসছে যে অনেক এরকম আছে যে বাবা মা জীবদ্দশায় তাদের সেবা ওরকম করতে পারে না, যথাযথ তাদের খেদমত করতে পারে নাই, তাদের সেবা যত্ন করতে পারে নাই, কিন্তু এমন কাজ আছে যে ওই কাজগুলো যদি করতে পারে, সে করে, তাহলে সে কি হবে? তাহলে সে এরকম ভাবে বার এবং সেবা করেনেওয়ালা নেক সন্তান হিসেবে গণ্য হবে। যে কাজগুলোর কথা আমি বললাম, এই কাজগুলো যদি আমি করি, আমার বাবা জীবিত থাকা অবস্থা আমি পারি নাই, ভুল হয়েছে, কোথায় করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমি এরকম আক না বরং বা অর্থাৎ অবাধ্য না বরং বাবা মার বাধ্য সন্তান হিসেবে আমি উঠবো ইনশাআল্লাহ। আর অনেক এরকম আছে যে পিতা মাতার সাথে কি করেছে? ভালো ব্যবহার করছে, ভালো আচরণ করেছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে কিভাবে উঠাইবেন, কিভাবে তারা উঠবে? বলে পিতা মাতার অবাধ্য বলে উঠবে। নাউযুবিল্লাহ। কারা? প্রথম শ্রেণী হলো যারা পিতা মাতা চলে যাওয়ার পরে তার জন্য ইস্তেগফার করছেন এবং তাকে মানুষের গালি থেকে বাঁচাইছে, মানুষের। আর দ্বিতীয় শ্রেণীর লোক কারা? পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার জন্য কোনো ইস্তেগফার করেন নাই, তার জন্য দোয়া করেন নাই, ইসালে সব কিছুই করেন নাই, বরং কি করছে? অন্যের গালি শোনাইছে। অন্যের কি শোনাইছে? গালি শোনাইছে। খুব গুরুত্ব দিয়ে শুনি কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। সাহাবায়ে কেরাম, ইন্না মিন আকবারিল কাবায়ের, বড় বড় কবিরা গুনাহের মধ্যে থেকে এটা একটা কবিরা গুনাহ যে কেউ কোনো মানুষ তার বাবা মাকে গালি দিবে। বাবা মা কি দিবে? গালি দিবে। সাহাবায়ে কেরাম অবাক। আজকে তো এটা অবাক লাগে না কারো কাছে শুনলে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি সম্ভব? কোন মানুষ কি বাবা মাকে গালি দিতে পারে? সাহাবায়ে কেরামের জেহেনে এটা আসেই না বা তারা এটা বুঝেই না যে একজন মানুষ কি করবে? বাবা মাকে গালি দিবে। এটা আবার কেমন? কিন্তু হবে, ঘটবে। জামানা বর্তমান তো হয়ে গেছে এরকম। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দ্বারা একটা জবাব বের করে দিয়েছেন। বলে হ্যাঁ হ্যাঁ, গালি দেয়। কেমনে গালি দেয়? ইয়াসুব্বুর রাজুলু আর রাজুলা ফায়াসুব্বু আবাহু ফায়াসুব্বু যালিকার রাজুলু আবাহু। হাদিসে শব্দ আছে যে একজন ব্যক্তি ঝগড়া হবে, কারোর সাথে ঝগড়া হবে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালি দিতে গিয়ে তার বাবাকে গালি দিবে, আর এর প্রেক্ষিতে ওই লোকটা তার বাবাকে গালি দিবে। প্রকারান্তরে কি হলো? বলে আমি কাউকে গালি দিতাম, গালি দিতে গিয়ে তার বাবাকে গালি দিলাম, সে আমার বাবা উঠাই আমার বাবা মাকে গালি দিল, তো আমি আমার বাবা মাকে গালি দিই। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা ভাই? আল্লাহ রাসূলের কথা। ও ভাইরা আমার, খুব খেয়াল করব। আমি তো গালি দিতেছি, মনে করতেছি আমি কি করলাম? বলে আমি আমার বাবা মাকে গালি দিলাম না, কিন্তু আল্লাহর হাবিব কি বলছেন? যে বাবা মাকে গালি দেওয়ার এটা একটা সূরা। কি সূরা? বলে কোন ব্যক্তি অন্যের বাবা মাকে গালি দিবে, সে উল্টা তার বাবা মাকে গালি দিবে, তো সে যেন নিজেই তার বাবা মাকে গালি দিবে। আর যে এমন সন্তান হবে, বাবা মার বহুত খেদমত করছে, বাবা মার বহুত কিছু করছে, এরপরেও সে কিয়ামতের ময়দানে বাবা মার অবাধ্য সন্তান হিসেবে উঠবে। আর বাবা মার অবাধ্য সন্তান হিসেবে উঠলে আল্লাহ নারাজ থাকবে এবং আল্লাহ রাসূলও নারাজ থাকবেন এবং তার জন্য কোথায়? জাহান্নামে স্থান। এই জন্য যুবক ভাইরা বেশি করে আমরা খেয়াল করব, বেশি করে আমরা খেয়াল করব যে আমি গালি গালাজ তো এমনি কবিরা গুনাহ, গালি দেওয়া তো হারাম, কাউকে গালি দেওয়া জায়েজ নাই, তাকে কষ্ট দেওয়া এটা। কোনদিন ভুলেও যেন কারো বাবা মা উঠে আমি গালি না দিই। যদি হয় সে আমার বাবা মা তুলে গালি দিবে, তো আমি আমার বাবা মাকে গালি দিলাম, গালি দেওয়ার কারণ হইলাম, এই জন্য আমার বাবা মাকে গালি দিলাম। এই জন্য আমরা খুব খেয়াল রাখবো, খুব খেয়াল রাখবো। মায়ের কদর, মায়ের খেদমত, মায়ের সেবা, হাদিয়া, মায়েরকে খরচ দেওয়া, কিছু হাদিয়া দেওয়া, এগুলোর প্রতি মায়ের প্রতি বেশি খেয়াল রাখবো। আর বাবার সম্মান মর্যাদা, তাকে ইজ্জত সম্মান তার বেশি করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মায়ের হকটা বেশি, কারণ মাই তো সন্তান লালন পালন করে, তরবিয়ত করে কে? মা। বড় বড় বুজুর্গ দেখেন, ইমাম গাজালি, আব্দুল কাদের জিলানী, বায়াজিদ বুস্তামি, সবার তরবিয়ত কে করছে? মা। মায় করছে, এদের মা তরবিয়ত করছে। এই জন্য ও যুবক ভাইরা, তুমি যদি চাও তোমার সন্তানের তরবিয়ত ভালো হোক, তোমার সন্তানের জন্য ওইরকম মা নির্বাচন করতে হবে, ওইরকম মা নির্বাচন করতে হবে।
বিবাহ শাদীর ক্ষেত্রে তোমাকে ওইরকম মা নির্বাচন করতে হবে যারা বাবা যারা মায়ের সন্তানের তরবিয়ত করতে পারবে, তাহলে সুসন্তানের আশা করা যায়। আর যদি মায়ের ওইরকম মেজাজ হয়, তোমার সন্তানের মেজাজও ওইরকম হবে। এই কথাটা বলে আমি শেষ করতেছি। থানিম রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন, 2 দাম্পত্য জীবন তারা বিবাহ করছে। এরা নিয়ত করলো যে আমরা খুব পয়সা চলবো একদম শুরু থেকে, বিবাহের পর থেকে, যাতে করে আমার সন্তানের মধ্যে এই ধরনের কোনো আচরণ না হয়, কোনো গুনার কাজ করবো না। সন্তান জন্ম নেওয়ার পরে একদিন বাবার সাথে সবাই মিলে হাইটা যেতেছে, বাবা মাও যেতেছে, ছেলেও যেতেছে। হঠাৎ করে যায় পাশের গাছ থেকে একটা বড়ই টানতেছিলেন, দুজনেই অবাক, এই কে কোথেকে হলো? এই তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জীবনে এরকম কোনো কিছু করছিলে কিনা, বিশেষ করে পেটে আসার পরে এরকম কোনো কিছু করছিলে কিনা, না হলে সন্তানের মধ্যে এটা কোথেকে আসলো? তখন তাদের একজনে বলে যে হ্যাঁ, এরকম একটা ঘটনা আমার হয়েছিল। আমি পাশের বাড়ির একজনের গাছ থেকে না বলে এরকম তার একটা ফল পেরেছিলাম। তখন তারা বলতে হ্যাঁ, আমাদের এইটার কারণেই ছেলের মেজাজের মধ্যে এটা আসছে, সে অন্যের ফল ধরছে, অন্যের ফল ধরার মেজাজ বা মানসিকতা তার মনের ভিতরে আসছে। বাবা মার মানসিকতা কোথায়? বিশেষ করে মায়ের মানসিকতা কার? ছেলের মানসিকতা করার ক্ষেত্রে কাজ করে। এই জন্য যুবক ভাইয়েরা খেয়াল রাখবা, যদি উত্তম সন্তান, ভালো সন্তান তোমাকে খেদমত করবে, আমার সেবা করবে, এরকম সন্তান চাই, দিনদার সন্তান চাই, অবশ্যই আমার একজন দিনদার মা আমার সন্তানের জন্য নির্বাচন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি সুন্নাত